একটা হচ্ছে হুক্কা তিনি দেখলেন, প্রত্যেকের হুক্কাতে যে মুখ দিয়ে দেখলেন, বাবা যখন দেখেছে, হ্যাঁ, বাবাকে উনি বুঝিয়ে দিয়েছেন যে যার যায় কিনা দেখছিলাম। আর একটা তিনি পরীক্ষা করলেন, সেই পরীক্ষাটা কি যার যায় কিনা। এই লাইনটা আমার সমস্যা হচ্ছে, এই লাইনটা কি আছে, লাইনে এই লাইনটা একটু কমে দিলাম, কারণ জানেন এই গার্জেনদের মধ্যে কেউ আছেন? উত্তরটা বলে দেবো। এবার ঠিক আছে, উত্তরটা বলে দিচ্ছি তাহলে। এখানে মুসলমান মক্কেলরা যে মিষ্টি নিয়ে আসতো, সেই মিষ্টিগুলো খেয়ে ফেলতেন। তখন কিন্তু এটা সাংঘাতিক ব্যাপার ছিল, সাংঘাতিক ব্যাপার ছিল। তারপরে তিনি খেতেন। তাহলে নরেন মানে মনের দিক থেকে কতটা সাহসী ছিলেন, এগুলো তার প্রমাণ আর কি। আরেকটা প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে, নরেন বারবারই বলেছিলেন যে আমার জ্ঞানের বিকাশের জন্য আমি বিশেষ একজনের কাছে ঋণী। বইটা হয়তো কিনছে, বইটা হয়তো হইছে না, যে বইটা কিনছে। প্রথম ভাবতে হচ্ছে কে? হ্যাঁ বল, কে? মাইকটা দাও। ইয়েস, তার মা। ইয়েস ইয়েস। আচ্ছা, মায়ের নামটা তো সবাই জানি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, বিবেকানন্দের বাবা অনেকগুলো ভাষা জানতেন, অনেকগুলো ভাষা জানতেন, কাছাকাছি। আফরিন আক্তার, পিএসসি আফরিন আক্তার, পিএসসি কামিনী কুমার সিংহ। বাহ 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 বাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, পরের প্রশ্ন, পরের প্রশ্ন। ইতিহাস ভালোবাসতেন, ঠিক আছে। স্প্যানার, পেনার না, নিতে পারছে না। আর কেউ, আর কেউ, আর কেউ? আবার বলিস, শিক্ষা একটি নামে একটি বই তিনি অনুবাদ করেছিলেন, যে বইটি, এবং তার ধারণা হয়েছিল। আমাকে একটা দাও। মৃণাল কান্তি পণ্ডিতকেও একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বর্ণিমা রায়, আপনি একটু আসুন। এই ফোল্ডারটা আমরা সমস্ত বাচ্চাদের দেব। প্রত্যেক বাচ্চার গলায় আমরা মেডেল বেজ পরিয়ে দিয়েছি, বেজ পরিয়ে থাকবে। গার্জিয়ানদেরকে আমরা বেজ পরিয়ে দিলাম। আর যারা কুইজ কম্পিটিশনে ভালো করবে তাদেরকে আমরা একটা সার্টিফিকেট দেব, তারপরে অন্য কিছু দেব আমরা।